বড় পর্দায় যারা একবার কেরিয়ার গড়ে ফেলেন তাদেরকে ছোট পর্দায় সেভাবে আর দেখা যায় না। দর্শক যাকে টিভিতে ফ্রি দেখতে পাচ্ছে তাকে কেন টাকা খরচ করে সিনেমা হলে দেখতে যাবে, এমন একটা ভাবনা নাকি কাজ করে অনেকের মধ্যেই। তবে রিয়াজ সম্ভবত বাংলাদেশে সেই বিরলতম নায়কদের একজন, যিনি বড় পর্দায় বিগ টাইম থাকা অবস্থাতেই ছোট পর্দাতেও কাজ করেছেন। আর সেটা সম্ভব হয়েছিল হুমায়ুন আহমেদের কারণে। ০ দশকের যে সময়টায় রিয়াজ ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত নায়ক ছিলেন, একের পর এক ব্যবসা সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিচ্ছিলেন, তখন হুমায়ুন আহমেদ তাকে নিয়েছেন দুই দুয়ারি সিনেমায়। শ্যামল ছায় লম্বা দাড়ির এক হুজুরের চরিত্রে পাঞ্জাবি আর লুঙ্গি পরে হাজির হয়েছিলেন রিয়াজ, যেটা এখনো ভাবতে গেলে অবিশ্বাস্য লাগে। হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে তৌকির আহমেদ যখন দারুচিনি দ্বীপ নির্মাণ করেছেন, তখনও শুভ্র হয়ে উঠেছেন রিয়াজ। তারকা খ্যাতিকে একপাশে সরিয়ে রেখে তার চেয়ে অনেক জুনিয়র মোশাররফ করিম বা ইমনদের সঙ্গেও সাবলীলভাবে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন। একমাত্র হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করবেন বলেই হুমায়ুনের পরিচালনায় ছোট পর্দায়ও হাজির হয়েছেন বারবার। সেটা ১ ঘন্টার নাটকেই হোক কিংবা হোক উড়ে যায় বকপক্ষীর মতো ধারাবাহিক নাটকে। কালজয়ী এই লেখকের প্রতি এমনই ছিল তার শ্রদ্ধাবোধ। আর যতবারই হুমায়ুন আহমেদের গল্প বা নির্মাণে অভিনয় করেছেন রিয়াজ, নিজেকে ভেঙেছেন প্রতিবার। নিজের চরিত্রকে উপস্থাপন করেছেন ভিন্ন আঙ্গিকে।